ইমেল কম বেশি সবার বিভিন্ন কাজে দরকার হয়ে থাকে, তবে আমাদের মধ্যে অনেকেই ইমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় তা জানেন না। ইমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমরা বিভিন্ন কম্পিউটারের দোকানে গিয়ে থাকি, বন্ধুবান্ধব বা কলিগের হেল্প নিয়ে থাকি, কিন্তু ইমেল অ্যাকাউন্ট খোলা অত্যন্ত সহজ এবং আপনি ঘরে বসেই তা করতে পারবেন। ইমেল অ্যাকাউন্ট খোলার জন্য অনেক ওয়েবসাইট থাকলেও সবচেয়ে বেশি জনপ্রিয় হলো গুগলের জিমেল। জিমেলের অসংখ্য সুবিধা ও অধিক গ্রহণযোগ্যতার ফলে বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহৃত ইমেল সার্ভিস জিমেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ডেস্কটপ, ল্যাপটপ এবং মোবাইল ফোন থেকে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আমরা দেখব ডেস্কটপে অথবা ল্যাপটপে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। তারপরে আমরা দেখব মোবাইলে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। তো চলুন শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমে আপনার ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন। আপনি চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম বা অপেরা। আমি এখানে মাইক্রোসফট এজ ইউজ করছি। তো আপনি যদি গুগল ক্রোমের মতো ব্রাউজার ইউজ করে থাকেন তাহলে আপনার হোম পেজে google.com থাকবে। তো google.com হোম পেজ থাকার সুবিধা হচ্ছে আপনি এখান থেকে জিমেলে সরাসরি ঢুকতে পারবেন। এই যে এখানে জিমেল আছে, এখানে ক্লিক করে আপনি জিমেল ঢুকতে পারবেন। আপনি চাইলে গুগল অ্যাপস থেকেও জিমেলে ঢুকতে পারবেন, এখান থেকে আপনি জিমেলে ঢুকতে পারবেন, অথবা আপনি ইউআরএল বারে gmail.com লিখে সার্চ দিলেও জিমেলে ঢুকতে পারবেন। gmail.com-এ আসার সঙ্গে সঙ্গে আমরা সাইন ইন অপশনটি দেখতে পাবো। এই ফিল্ডে আপনার ইমেল অথবা ফোন নাম্বার এন্টার করে আপনি সাইন ইন করতে পারবেন, কিন্তু আমাদের আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সুতরাং ক্রিয়েট অ্যাকাউন্ট বটনে আমরা ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্ট বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তিনটি অপশন থাকবে। তিনটি অপশনের মধ্যে প্রথম অপশন হচ্ছে ফর মাই সেলফ। আপনি যদি আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এই অপশানটি সিলেক্ট করুন। আপনি যদি আপনার বাচ্চা কাচ্চাদের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এই অপশানটি সিলেক্ট করুন। আপনি যদি আপনার বিজনেস ম্যানেজ করার জন্য ইমেল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই অপশানটি ক্লিক করুন। আমি আমার একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, তাই এই অপশানটি সিলেক্ট করলাম। এই অপশান সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজে আমরা চলে আসব। এই পেজে এসে আমরা প্রথমে আমাদের ফার্স্ট নেম দিব। দেন আমার লাস্ট নেম দিতে হবে এখানে, তো আমি দিয়ে দিচ্ছি একটি নাম। তারপরে ইউজার নেম, এটি হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এটি হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস। এখানে যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি আমি। এখানে দেওয়ার পরে গুগল বলছে যে এই ইউজার নেমটি অলরেডি নেওয়া হয়ে গেছে, সুতরাং এই নামে অলরেডি একটি অ্যাকাউন্ট আছে, আমি এটি ইউজ করতে পারবো না। আমার সুবিধার্থে গুগল অ্যাভেলেবল একটি নাম আমাকে দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করলে এই নামটি গুগল নিয়ে নেবে। গুগলের সাজেস্টেড ইমেল অ্যাড্রেসে যে আপনার নিতে হবে বিষয়টা কিন্তু তেমন না। আপনারা চাইলে আরও অক্ষর এবং নাম্বারের কম্বিনেশন ইউজ করেও ইমেল অ্যাড্রেস সেট করতে পারেন। যদি সেই ইমেল অ্যাড্রেসটি অ্যাভেলেবল থাকে গুগল সেটি অ্যাকসেপ্ট করে নেবে। তারপরে আপনার পাসওয়ার্ড হচ্ছে আপনার গোপন ইনফরমেশন। এই ডেটা শুধুমাত্র আপনার কাছে থাকবে, এটি আপনি কারোর সাথে শেয়ার করবেন না। সো এই পাসওয়ার্ড ঘরে এসে আপনি আপনার একটি সিক্রেট পাসওয়ার্ড দিয়ে দিন, এবং এটি আপনার মনেও রাখতে হবে, কারণ লগ ইন করার সময় আপনার এই পাসওয়ার্ড তথ্যটি দরকার। কনফার্মে গিয়ে যে পাসওয়ার্ডটি অলরেডি টাইপ করেছেন পাসওয়ার্ড বক্সে, ওটি আবার এখানে টাইপ করুন। করা হয়ে গেলে আপনি নেক্সট বাটনে ক্লিক করুন। এই স্টেপে এসে আপনার ফোন নাম্বার এবং আরও কিছু তথ্য গুগল চাইবে। এখানে আপনি আপনার ফোন নাম্বার দিতে পারেন। ফোন নাম্বার দেওয়ার আগে যে দেশে আছেন সেই দেশটি সিলেক্ট করে নেবেন। যেহেতু বাংলাদেশে আছি, বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। তারপরে আপনার ফোন নাম্বারটি এই বক্সে লিখে দিবেন। এই ফোন নাম্বারের মাধ্যমে গুগল আপনার সাথে কমিউনিকেট করতে পারে। তারপরে হচ্ছে আপনার রিকভারি ইমেল অ্যাড্রেস। আপনার যদি আগের কোনো ইমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি সেটি এখানে দিতে পারেন, আর তা না হলে আপনার কোনো বন্ধুবান্ধব বা কলিগের ইমেল অ্যাড্রেসও এই ঘরটিতে দিতে পারেন। তারপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ। এখানে আপনার জন্ম, মাস, তারিখ ও সাল দিয়ে দিতে হবে। তারপরে জেন্ডার সিলেক্ট করুন। তারপরে ওয়াই উই আস্ক ফর দিস ইনফরমেশন এই বটনেও ক্লিক করতে পারেন, যে গুগল কেন এই তথ্য চাচ্ছে সেটি আপনি জানতে পারবেন।
তো এই যে ফোন নাম্বারটি আপনি দিয়েছেন, এই ফোন নাম্বারে গুগল এখন ভেরিফাই করার জন্য একটি মেসেজ পাঠাবে, SMS পাঠাবে। সেন্ড বটনে ক্লিক করলেই আপনার মোবাইল ফোনে সেই SMSটি চলে আসবে। কিছুক্ষণ অপেক্ষা করুন, 1 মিনিটের মধ্যেই চলে আসার কথা। আমার মোবাইলে চলে এসেছে, তাই আমি আমার কোডটি এন্টার করে ভেরিফাই করে দিচ্ছি। গুগলের আরও কিছু সার্ভিস রয়েছে যেটার মাধ্যমে আপনি ভিডিও কলস বা মেসেজিংও করতে পারবেন। এই সার্ভিসগুলো আপনি চান কি না? যদি চান তাহলে ইয়েস দিন, আপনি চাইলে স্কিপও করতে পারেন। আমি ইয়েস দিচ্ছি। তারপরে হলো গুগলের প্রাইভেসি অ্যান্ড টার্মস। এখানে গুগল আপনাকে যে তথ্য দিচ্ছেন সেই তথ্যগুলো কিভাবে হ্যান্ডেল করবে সে সম্পর্কেই বিস্তারিত জানতে পারবেন। সো গুগল অ্যাকাউন্ট সেট আপ করার সময় আপনি যেসব নাম দিয়েছেন, ইমেল অ্যাড্রেস দিয়েছেন, ফোন নাম্বার দিয়েছেন, এটি গুগল নিজের ডেটাবেসে স্টোর করে রাখবে। আপনি জিমেলে যেসব ইমেল পাঠাবেন বা কোনো ইউটিউব ভিডিওতে যদি কমেন্ট করেন সেসব তথ্য গুগল স্টোর করে রাখবে। আপনি যদি গুগলের অন্যান্য সার্ভিসও ইউজ করেন সেসব তথ্য গুগল স্টোর করে রাখবে। সো পড়া শেষ হয়ে গেলে আই এগ্রি বটনে ক্লিক করুন এবং আপনার ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপরে আপনি আপনার ইমেল অ্যাকাউন্টটি দেখতে পারবেন। এটি হলো আপনার এখন ইনবক্স। আপনার জিমেল অ্যাকাউন্ট সেট আপ হয়ে গিয়েছে। এই ইনবক্সে দেখতে পাচ্ছেন অলরেডি একটি মেসেজ চলে আসছে। এখানে আরও অপশন আছে, আপনি কী সব মেসেজ সেন্ড করেছেন, প্লাস কি ড্রাফটে আছে, নিউ মিটিং, জয়েন, এগুলো সব কিছু আপনি তথ্য এখানে পেয়ে যাবেন। নতুন ইমেল এসেছে একটা গুগলের থেকে, চলুন মেসেজটি পড়ে আসি। এই যে গুগলের বেশ কিছু সার্ভিসের কথা গুগল আপনাকে জানাচ্ছে। আপনি পুরো মেসেজটা পড়ে দেখতে পারেন। তবে এভাবেই আপনার এই জিমেল অ্যাকাউন্টে ইমেল আসবে। আমি ব্যাক বটন দিয়ে আবার ইনবক্সে চলে আসলাম। আপনি গুগলের অন্যান্য সার্ভিসও এখান থেকে ইউজ করতে পারবেন, যেমন গুগল ড্রাইভ, গুগল ডক্স, গুগল শিটস। এখান থেকে বেশ কিছু অ্যাপ্লিকেশন আপনি ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এভাবেই আপনার ডেস্কটপ থেকে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। চলুন দেখে আসি এবার মোবাইলে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। তো ভিউয়ার্স, চলে আসলাম আমাদের মোবাইল ডিভাইসে এসেই প্রথম আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ওয়াইফাই অথবা ডেটা কানেকশন অন করতে হবে। এটির জন্য ইন্টারনেট প্রয়োজন, তো আমি ওয়াইফাই অন করে নিচ্ছি। তারপর আপনি, আমার এখানে গুগল নামের একটি ফোল্ডারই আছে, এখান থেকে জিমেল অ্যাক্সেস করা যাবে। কিন্তু যদি আপনার কাছে এরকম ফোল্ডার থেকে না থাকে বা এই জিমেলের আইকনটি যদি আপনি দেখে না থাকেন, তাহলে আপনার প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করতে পারবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করুন জিমেল এবং এখান থেকে আপনি জিমেল ইনস্টল করতে পারবেন। কিন্তু কিছু কিছু ডিভাইসে গুগল অ্যাকাউন্ট এন্টার করা ছাড়া আপনি প্লে স্টোরে ঢুকতে পারবেন না। সেক্ষেত্রে আপনার অন্য একটি উপায় বেছে নিতে হবে। এখান থেকে সেটিংস অপশানে যাব, গিয়ে নিচে স্ক্রোল করে অ্যাকাউন্টস নামের একটি অপশন আছে, এখানে গিয়ে অ্যাড অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে যে গুগলের আইকনটি দেখা যাচ্ছে এটি সিলেক্ট করব। আমি এটি সিলেক্ট করার পরে গুগলের অ্যাকাউন্ট আমি ওপেন করতে পারবো এখান থেকে। অল্টারনেটিভলি আপনারা যা করতে পারেন সেটি হচ্ছে আপনাদের মোবাইল ডিভাইস থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে পারেন। আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, শুধু যে ক্রোম ইউজ করতে হবে তাই না। তো ব্রাউজার ওপেন করে ইউআরএল বারে জিমেল লিখে সার্চ দিন। তারপরে গুগল অ্যাকাউন্টসের সাইন ইন পেজে ক্লিক করুন। আপনি তারপরে সাইন ইন পেজটাতে চলে আসবেন। ঠিক সিমিলারলি আমরা যেটা ডেস্কটপে দেখেছিলাম, এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট বটনে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্ট বটনে ক্লিক করার সাথে সাথে সেই দুটি অপশন থেকে আমরা ফর মাইসেলফ ক্লিক করব। এখানে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিব আমাদের, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে আমাদের ডেট অফ বার্থ, আপনারা এখান থেকে আপনাদের জন্ম তারিখ, মাস, সাল দিয়ে দেওয়ার পরে জেন্ডার সিলেক্ট করতে পারবেন, করে নেক্সটে ক্লিক করুন। তারপরে আপনার ইমেল অ্যাড্রেস, আমরা
এর আগেও যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম আমরা সেম ইমেল অ্যাড্রেসটাই দিতে চাচ্ছি, জাস্ট আমরা সেম অ্যাকাউন্টটাই দিব, শুধু লাস্টের ডিজিটটা চেঞ্জ করে দিব যাতে দুটি ইমেল অ্যাড্রেস এক না হয়ে যায়। আপনারা চাইলেই আপনাদের ইচ্ছে মতো একটি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, তবে মনে রাখবেন সেটি যাতে ইউনিক হয়, অর্থাৎ ওই নামে যাতে আর অন্য কোনো ইমেল অ্যাড্রেস না থাকে। এখন হচ্ছে আপনার পাসওয়ার্ডটি হচ্ছে আপনার গোপন তথ্য, এটি কাউকে দেওয়া যাবে না এবং আপনার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য এটা অবশ্যই প্রয়োজন, সো আপনার এটা মনেও রাখতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। তারপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার। আপনি যদি মোবাইল ডিভাইস থেকে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে অটোমেটিক্যালি আপনার ফোন নাম্বার নিয়ে নেওয়ার কথা, যদি না থাকে তাহলে এই বক্সটিতে আপনি আপনার মোবাইল নাম্বার এন্টার করে দিন, এন্টার করে নেক্সটে ক্লিক করুন। আপনার অ্যাকাউন্ট যদি লক আউট হয়ে যায় বা রিকভারির জন্য আপনাকে গুগল এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে। নেক্সটে ক্লিক করার পরে আপনার প্রাইভেসি অ্যান্ড টার্মস পেজে চলে আসলাম আমরা। আপনি চাইলে প্রাইভেসি অ্যান্ড টার্মস সব কিছু পড়ে নিতে পারেন। পড়া শেষ হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করুন। নেক্সট বাটনে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে, লোড হবে। এই যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে, আমরা নিচের অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিলাম। তারপরে কিছুক্ষণ সময় লাগবে, আপনার অ্যাকাউন্ট অলরেডি ওপেন হয়ে গিয়েছে। লোডিং শেষ হয়ে গেলে আপনি আপনার জিমেলে অ্যাক্সেস করতে পারবেন। এখন থেকে আপনি আপনার ফোনে গুগলের যে কোনো সার্ভিস যেমন জিমেল, প্লে স্টোর ইত্যাদি যে কোনো সার্ভিস নিতে পারবেন। ওকে, সো আমাদের অ্যাকাউন্ট ওপেনিং কমপ্লিট। এখন আমরা আমাদের মোবাইল ডিভাইসে আবার চলে আসলাম। এখন আমরা জিমেল অ্যাপটি ওপেন করব, ওপেন করে আমাদের নতুন অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করব। তো এটা হচ্ছে আমাদের নতুন ইমেল অ্যাড্রেস। এই যে আমরা অলরেডি গুগলের সেম ইমেলটা পেয়ে গেলাম, এই সেম ইমেল আমাদেরকে আমরা ডেস্কটপেও পেয়েছিলাম। আমাদের ইমেল দেখতে পাচ্ছি, একদম সেম ইমেলটাই। গুগল নতুন অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করবেন তখন এই ইমেলটা পাঠিয়ে থাকে আপনাকে। এখান থেকে আপনি আপনার ইনবক্স, সেন্ট ইমেল, ড্রাফটস সব চেক করতে পারবেন। আপনি নিচে কম্পোজ বাটনে ক্লিক করে নতুন ইমেল টাইপও করতে পারবেন। তো ভিউয়ার্স, এভাবেই মোবাইল ডিভাইস থেকে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা মন্তব্য থাকে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।